সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভেরি স্পেশাল ডে, হ্যাপি দীপাবলি। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। সবাই ভালো কাটুক কালী পূজাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ব্লগ ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আজকে সন্ধ্যাবেলাতে খুবই মজা হবে, আনন্দ হবে। পুরোনো দিনে ফিরে যেতে চাই, আনন্দ সব হারিয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে বড় হচ্ছি, সব মানে আগে কালী পূজার রাতে যা আনন্দ হতো সে সব আনন্দ হারিয়ে যাচ্ছে কোথায় জানি না। কিন্তু আজকের সব প্ল্যান করেছি বন্ধুরা মিলে সবাই একসাথে আনন্দ করবো। আর যাই হোক, এবছরটা ওরকমভাবে কাটাবো না। চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন আমাদের বাড়ির আশেপাশে যেসব প্যান্ডেল হয়েছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, তারপরে বাজি কিনে নিয়ে এসে রাত্রে ফাটাবো। তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। টানা চলো। মা এখানে দেখতে পাচ্ছ, এখানে ডালা রেডি করছে পূজার জিনিস, সন্ধ্যাতে কালী পূজা হবে। এখানে মা কালীতে পাচ্ছ, তাই এখানে বৌদি এই আলপনাটা করেছে। আমাদের এখানে বদমাস তো আছেই। এই চলায় চলায়, এদিকে চলায় বাবা, চলায় বাবা। তা বৌদি এখানে আলপনা করছে দেখতে পাচ্ছ। দেখি বৌদি, তুই যাবি আমার সাথে? যাবি রাখি, যাবি আমার সাথে? এই যাবি কি বল, যাবি কি বল? চলো চলো, বাবাইকে নিয়ে যাবো এখন বম আনতে। বম আনবো, রাতে দেখা হচ্ছে। চলো, উঠে পড়েছে দেখো। এই নিয়ে যাবো না, ঘরের ভিতর চল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঘরের ভিতর চল। এটা আমাদের পাড়ার প্যান্ডেল ছিল, কেমন হয়েছে দেখতেই পাচ্ছ। অন্যান্য বছরের চেয়ে এবছরের ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল, দেখতেই পাচ্ছ মা কালীর মুখ। তা বাজারে গিয়েছিলাম, এখানে ঠাকুর ঘরে মোমবাতি নিয়ে এসেছি ঠাকুর ঘরের তারে, আর এখানে লকেট নিয়ে এসেছি 10টা, আর 3টে তুরপি, তারাকাঠি। তোমার এটা কি দেখি, এটা টিপ ফটকার। এখানে মনে হচ্ছে চরকি আছে, চরকি আর তুরপি টুরপি রয়েছে, মোমবাতি এটা সেটা করে অল্প কিছু নিয়ে এসছে। আর ফানুস দাদা নিয়ে এসছে। তা চলো মোমবাতিগুলো জ্বেলে দিই, তারপরে কিরকম লাগবে দূর থেকে ঘরটা কিরকম লাগছে বা কিরকম কি সব কিছু দেখাচ্ছি, একটু ওয়েট করো। ফাইনালি সব কিছু দেখতে হবে। একটা বড় মোমবাতি নিয়ে এসেছি ঠাকুর ঘরের তারে, এটা তাহলে এখানে দেখাচ্ছ দাদা সব মোমবাতি জ্বালছে, বৌদি এখানে আছে জেলে জেলে যাচ্ছে। এই ঠাকুর বাড়ির এখানে, এখান থেকে একটা কে তুলে নিয়েছে বৌদি? আননি, কটা আছে? দাদা আছে মোমবাতি জ্বালছে। হ্যাপি দিওয়ালি, স্পেশাল ডে। সন্ধ্যাটা সবার ভালো কাটুক, হ্যাপি দিওয়ালি। সো ফাইনালি দেখতে পাচ্ছ উপর থেকে মোমবাতি গুলো জ্বালানোর পরে কেমন লাগছে। চে হ্যাপি দিওয়ালি। এখানে দাদা ফানুস রেডি করছে, ফানুসটা ছাড়বো। এখানে মোমবাতি জ্বেলে দিয়েছি, ওইদিকে সব চারদিকে মেলা হচ্ছে দেখতে পাচ্ছি তো। চলো এবারে বাজিগুলো ফাটাবো, তারপরে এখানে দেখাচ্ছ বাজিগুলো সব রাখা আছে। এখন শুয়ে রকেট সাথে ছোটো সরে যাও। আমার বিউলাদা এখন চটপটি ফাটাচ্ছে। এখানে দেখাচ্ছে সব জায়গায় মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, সিঁড়িপোটে, তারপরে এখানে বারান্দায় সব কিছু জ্বলছে, এই রুমটাতেও জ্বলছে। তা ফাইনালি সব বম টম ফাটানো হয়ে গেছে আপাতত, ঠিক আছে। এখন এখন সেই রকেট গুলো আনা হয়েছে, তো রকেট গুলো বাস্ট করছে, মানে সেরকম ভাবে চলে, মানে ফাটেনি আর কি, ঠিক আছে। আপাতত এখন সব কমপ্লিট। এখন ঠাকুরের জল আনতে যাবে, সেখানে যাব, ঠিক আছে। ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কিন্তু, ঠিক আছে। আর এখানে আমাদের একটা দাদা, এর ভিডিওতে তুই শর্টসে দেখতে পাবে, সেই লেভেলের ফানি, ঠিক আছে রাখি। আর এর বম ফাটছে তো ভয়ে চুপচাপ করে ব্যাপক চাপে রয়েছে, বম ফাটছে ভয়ে সেই বাথরুমে গিয়ে ঢুকে পড়ছে, ঠিক আছে। চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমাদের তুলসী মন্দিরটা বাদ দেওয়ার পরে কিরকম লাগছে, খুব সুন্দর লাগছে। তারপর আমি আর একটা ভাই মিলে পাড়ার আশেপাশে প্যান্ডেলগুলো দেখতে গিয়েছিলাম। অন্যান্য বছরের চেয়ে এবছরের প্যান্ডেলগুলো সবই ইউনিক ছিল, খুবই সুন্দর হয়েছিল।
সো হ্যালো এভরিওয়ান, সেই দিনে আর ব্লগটা কন্টিনিউ আর করতে পারিনি। সেদিন রাত্রবেলা ক্রিকেট খেলতে গিয়ে রাত তখন কটা বাজে, 10টা বাজে, পড়ে গিয়ে হাতটা ভেঙে গিয়েছিলো। ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজটাও সবাই ফলো করে রাখো, নতুন কন্টিনিউ ব্লগ আসতে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। বাস টাটা, দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে।